নমস্কার, আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা করতে চলেছি জেই রিলেটেড। অনেকেই আছো যারা তোমরা আইআইটি বা জেইর প্রিপারেশান নিচ্ছ, তো তাদের এই কথাটা মন দিয়ে শোনাটা খুবই দরকার। অনেকেই ভাবো যে জেই ক্র্যাক করতে হলে হয়তো ক্লাসে টপার হতে হয় বা প্রথম হতে হয়, কিন্তু এই কনসেপ্টটা কিন্তু একেবারেই ভুল। জেই ক্র্যাক করার জন্য টপার হওয়ার একেবারেই দরকার নেই। অনেক সাধারণ ছেলেমেয়েরাও কিন্তু জেই ক্র্যাক করতে পারে, বা আইআইটির মতো এক্সামগুলো তারা ক্র্যাক করতে পারে এবং খুবই ভালো র্যাঙ্ক সহ কিন্তু করতে পারে। তো তার জন্য যেটা দরকার সেটা হচ্ছে ধারাবাহিকতা, আর একটা হচ্ছে কনসিস্টেন্সি। মনে রাখতে হবে, স্কুলের পরীক্ষায় কিন্তু মুখস্থ করে নোট পড়ে সেটা কিন্তু পাস করে ফেলা যায়, কিন্তু পেতে গেলে চলে শুধুমাত্র অ্যাপ্লিকেশান। তাই মুখস্থ করাটা বন্ধ করো, ফোকাসড করো, এবং যে ম্যাথামেটিক্সটা করছো বা যে টপিকটা পড়ছো সেটা কিভাবে হলো, কেন হলো, এবং তার ভেতরের লজিকটা কি, এই জিনিসগুলো যদি ঠিকঠাকভাবে মেনে চলতে পারো তাহলে কিন্তু যেইটা ক্র্যাক করাটা খুব ইজি হয়ে যাবে। আর একটা বিষয় আমি বলবো যে দিনে 16-17 ঘন্টা হয়তো অনেকে পড়তে বলবে, দরকার নেই। তুমি হয়তো 16-17 ঘন্টা বই নিয়ে বসে আছো, কিন্তু আলটিমেটলি তোমার পড়াটা হচ্ছে না। তাই 6-7 ঘন্টা খুব ভালো করে মন দিয়ে পড়ো, আর একদম ফোকাসড হয়ে সেই জিনিসটাকে, মানে কনসেপ্টটাকে, লজিকটাকে বোঝার চেষ্টা করো। আর হ্যাঁ, প্রচুর মক প্র্যাকটিস করো, মক টেস্টগুলো দাও যাতে নেগেটিভ মার্কিংটা কমে। সঠিক স্ট্র্যাটেজি আর মনের যদি জেদ তোমাদের থাকে তাহলে কিন্তু আইআইটির মতো এক্সামের স্বপ্নটা সহজেই কিন্তু পূরণ হবে। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। ধন্যবাদ সকলকে, এবং আমাদের এসএমএস ডিজিটাল এডুকেশনের সঙ্গে যুক্ত হতে গেলে আজই নিচের দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করো, এবং আমাদের ওয়েবসাইটের যে কন্ট্যাক্ট আস অপশানে গিয়ে নিজের নামটা নথিভুক্ত করো। ধন্যবাদ।